বন্ধ করে দাও ফ্যানটা বন্ধ করে দাও ফ্যান চালায় না ইয়া বাতি আমি উত্তর দিকে বুঝি কিছুই তো না দে 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 এমনি হাতটারে বলে কোনো না লাইটটা জ্বালাই দেন না না লাইট লাইট হ্যাঁ ওনে দিয়ে বলিও কল্পি নারায়ণ ঠাকুর বাবা এমনি বইছে ওর সমস্যা নাই ওর এদিকে না ফিরলিও ওনার পাশে থাকলে যথেষ্ট দৃষ্টিটা দেবগ্রামে দুই বাস করত তারা দুই ভাইয়ের নাম হইল শম্ভু নিশুম্ভু শম্ভু বড় নিশুম্ভু ছোট তখন বড় ভাই গলিত জন্ম আতুর তখন এই বাজারের মধ্যে শূন্য আইছে আনাগুনা সবাই করতেছে ওই দেশের রাজবাড়ির মধ্যে আজকা সন্ন্যাস গান তখন হ্যাঁ নিশুম্ভু কইতাছে যে আমার ভাই তো আজকে বলি তো যদি ভালো থাকতো বাইরে তো আমি বুঝাই দিয়া আজকে আমি গান যাইতাম এইগুলি ঘরের মধ্যে আহংকার করতেছে তখন আহংকার করতেছে এই কথাটা কিন্তু বড় ভাইয়ে কানের মধ্যে গেছে আহা আজকে যদি আমার এই সমর্থ থাকতো বাইরে তো আমি কইতাম বলে তুমি গিয়া রাজবাড়িতে গান নিমাই শূন্যও আমি তোমার নৌকা পাহারা দিব লগে যারা থাকতো তারা সবাই গানও দেবো গা হ্যাঁ ওই আর আজকা জাল বাইতো না তখন করছে কি এই ছোট ভাইয়ের ডাক আনলো যে নিশিম্বু তুমি কি তোমার মনের বাসনা দাদা আজকে তো রাজবাড়ির মধ্যে নিমাই শূন্যার গান হইব ওইখানে আমি গেলাম হইলে আমার লগে যারা জাল টাল বাইতো তারা কেউ থাকতো না তারা সবাই গানের মধ্যে যাইব গা তো আমিও গেলাম হইলে ওখানে আমার নাও জল পাহারা দিব গেলা আমি তো যাইতাম আমি নাও জলের মধ্যে থাকতে তখন করছি কি ঠিক আছে তুমি যদি আমারে এই মাছ কইরা নিয়ে নৌকার মধ্যে দিয়াই তার তইলে আমি নৌকাটা পাহারা দিতাম তইলে বুঝে কয় দাদা আমি আপনার মাছ কইরা নিয়ে দিয়াই তার মুখ দিয়াইলে আপনি সুরাইলে তো আমার ক্ষমতা নাই সুরের খেদানের মতন আমি তো আবার তাই কই কাশি টাশি দেবো হ্যাঁ হ্যাঁ তখন ওই সুরে যদি আমার এই কাশি টাশি সজাগ পাইয়া জায়গা এতটুকুই আমার ক্ষমতা তখন ওই খুশি আপনি এতটুকুই কইলেন এতটুকুই চল তখন করছি কি এই বড় ভাই বললি তো বাইরে নিয়াম মাথাত কইরা এই নৌকার মধ্যে দিয়াইছি দিয়া নৌকাটা ওই মাটির কিনারের থেকে একটু তাবাত দিয়েছে যাতে ইয়াল কুত্তা গিয়া তো খাইয়া লাগতে পারে তো একটু বাইরে ওই সারা কুপিয়া এই দিয়েছে তখন ওই সাড়ে রাত্র এই থাকবো বাইয়ে তখন রাত্র যখন গভীর হয়েছে তখন কল্কি নারায়ণ ঠাকুর কইতে আছে যে আজকাল তো আমার সুযোগ এই কলির যুগের আমার নাম প্রচারের আজকা শম্ভুর উপরে আমি হ্যাঁ দিয়া ওই আমি আমার নামের মহিমা প্রচার করি তখন ওই নদীর ওই পারের থেকে ডাকতেছে এই শম্ভু একবার দুইবার তিনবার যখন ডাক দিল তখন ওই শম্ভু কইতেছে আপনি কে আপনি আমার নাম লইয়া ডাকতেছেন হ্যাঁ নাম লইয়া ডাকতেছেন আপনি তো জানেন
আমি যে গলিত আপনি তো জানেন, তাহলে আপনার আমি কিভাবে পার করব? আরে কুড়ি মুড়ি দিয়া, হ্যাঁ, উঠ, উঠলেও তুই ভালো জীবিকা আমারে পার করতারবি। তখন কইতেছে কি ব্যাপার, তাই নিয়ে কথা কুসি পরে ওই আমার শরীরটা একটু পাতলা পাতলা লাগতেছে, হ্যাঁ, তো এই ওনার কথার উপরে ভিত্তি করে এই হাত পাও গুলা এই নাড়াচাড়া দিতেছে, দেওয়ার পরে প্রচণ্ড শক্তি হয়ে গেছে গা শরীরের মধ্যে। তখনই এই হ্যাঁ কইছে যে এখন তুই আমারে পার কর। পারবি পার করতি? হ্যাঁ আমি এখন পারবো, আমি আপনার পার করবো, আপনি না আইলেও আমি আপনার পার করব। আপনি কে আমার জানতেই হোক। তখন করছি কি কল্কি নারায়ণ ঠাকুরের কাছে যখন নদীর এই পার গেছে, নৌকার মধ্যে না তুললে ওই আসিল ওনার 3 মাথা। তখন কিছু পাই আমার যদি এই বেশ থাকে তাহলে তো হ্যাঁ ভয় পাইব। তখন সাধারণ মানুষের মতো নয়, বেশ ধরছি, বেশ ধইরা নৌকাতে উঠছে। নৌকা জল অর্ধেক আইসে নদীর, তখন কইতেছে যে আপনি কে আমার সাথে পরিচয় দেন, আর নাইলে আমি আর নৌকা পাইয়া এইবার নিতাম না। হ্যাঁ, আরে আমি তো আইসি তোরে পরিচয় দেওয়ার জন্য, তুই, হ্যাঁ আমি তোরে আইসি পরিচয় দেওয়ার জন্য। তো তোর নৌকার মধ্যে এইগুলি কি? ওইগুলি আমার জাল। ওইগুলি দিয়ে কি হয়, এগুলি দিয়ে মাছ মারে, আমরা সংসার চলে। আমার ছোটো ভাইয়া এই ভাই। তো তুইলে তুই জালগুলা নদীতে ফেলা। ও আমি একা তো পারতাম না। ও কেন? কয়জনে জাল ভয়? নিম্ন 3 জন, নাইলে 5 জন। তো 3 জন হইলে ও আমি জালটা ফালাইতে পারবো। কিভাবে ফালায়? ওই মাথায় নিতে হয় নৌকার এক সাইড, আর ওই মাথায় নিতে হয় এক সাইড। তোর মধ্যে থেকে সারে আরেকজনে কয় তুই এই মাথায় নে, জাল এমনি নদীতে পড়বো। কল্কি নারায়ণ ঠাকুরের কথা, নৌকা এই মাথায় জাল নিচে নেওয়ার পর ওই এই নৌকা যখন বর দিছে, জাল আপসে পড়ে গেছে। তখন ওই পড়ার পরে তখন কইতেছে অনেক জালটা তুলো। আপনি কি বললেন? এই জাল তুলতে অনেক লাগবো 3 জন 5 জন, আমি একা সম্ভব না। তুই একাই পারবি, তুই একাই পারবি। তখন করছে কি, যখন দড়ির রশির মধ্যে ধরলো, ধরার পরে জাল দিয়ে কেমনি আয়া পড়তেছে, আর মাছে চতুর্দিক দিয়ে লাফাইয়া নৌকার মধ্যে আয়া পড়তেছে জালে বইরা। তখন ওই নৌকায় একবারে প্রচণ্ড বইরে গেছে গা করে বাতা বরাবর। তখন ওই কইতেছে যে আপনি কে? আপনি এইরকম আমারে বালা করলেন, আর এই অলৌকিক শক্তির জাল আমার এইভাবে উঠাইয়া পড়লো, আমি একাই উঠে নিলাম, আপনি কে? আমি, তুই নৌকার কিনারে বিরাইলে আমি তোরে সব বলবো। তখন নৌকা এই নদীর কিনারে বিরাইছে পরে, তখন বলছে যে আমি কলির যুগে কল্কি নারায়ণ ঠাকুর অপতীর্ণ, তুই আমার পূজা করবি আর আমার নাম প্রচার করবি। হ্যাঁ, যে কলির যুগে, হ্যাঁ, কল্কি নারায়ণ ঠাকুর প্রচার উদয় হয়েছে। কল্কি নারায়ণ ঠাকুরের পূজা দিলে, হ্যাঁ, যার যার মনস্কামনা পূর্ণ হয়, হ্যাঁ, এই তুই প্রচার করবি। আপনি সেবা দিতে কি লাগে? 5 চুলুম তামুক, 5 কান টিকা, 3 কিলি পান, 3 সলতাবাতি। হ্যাঁ, আর ভোগ নৈবেদ্য যার যতটুক সাধ্য মতে কুলায় দিল, কোনো সমস্যা নাই। আর কল্কি টানার সময়, হ্যাঁ, নীরবতা পালন করতে হইব, কেউ কথা বলতে পারতো না। এই কথা কয়ে ওই কল্কি নারায়ণ ঠাকুর গেছে গা অন্তর্ধারা মইয়া। তখন ওই শম্ভু কইতাছে এখন তো আমার শরীরটা ভালো হয়েছে, রাত্র বাজে 1টা, এখন আমি এখানে যাইতাম না, আমি বাড়ির জায়গা মার সাথে গিয়ে আমি দেখা করি।
তখন ওই বাড়ির মধ্যে গেছে, হ্যাঁ, গিয়া সেরা মারে ডাক দিছে, মা মা করে ডাকতেছে প্রচুর। মাই তো শুনে, হ্যাঁ, মাই কোনো উত্তর আর দেয় না। তুই শুধু ভাই বই মা উনি আপনার শুধু ঘুরতে গেছে গানও আর বড় ঘুরতে দিয়েছে নাও এই ফায়দা সুরায় আইছে, সুরায় না আমরা এত বাইন্দা ঘরের যা আছে সব নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, দরজা মরজা খুললেন না, বাসুরটা ওই বেশ ধইরা ডাকতাছে এমনি, হ্যাঁ, দরজা টরজা খুললেন না। তখন করছি কি, হ্যাঁ, না ডাকতে ডাকতে ব্যর্থ হইয়া গেছে গা নৌকার যখন গেছে গা, তো নৌকাত গিয়া বয়ে রয়েছে। এই ফায়দা গানের মধ্যে তো আর সবাই বয়ে তাই না, কেউ রাত্র অর্ধেক হইলে বলে লজাই গাড়ি এমনি, আবার কেউ কয় বলে আজাই এ আরম্ভ বসে 1 ঘন্টা গেছে বাইরে দেখিয়া প্রভাত ফিরাই বলুন এমন কেউ আইতাছে কেউ যাইতাছে। এই ফায়দা করছি কি শম্ভুরে দেখছে, দেখা কয় কিরে তুই না আতুর আসলি, তুই দিয়ে আটতাছ, ব্যাপার কি? তো আমারে বালা করছে, হ্যাঁ, এই খবর করছি কি একজনের মুখের থেকে আরেকজনের মুখ, একজনের মুখ থেকে আরেকজনের